থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহর নবীর রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পড়ো না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পড়ো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলাম অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এমএ বিএ পাস করিয়া হইলাম অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। সালাত কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। আখেরাতে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ, মালাকুল মউতের পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু, ভাঙবে তোমার নিদ। তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ, মালাকুল মউতের পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু, ভাঙবে তোমার নিদ। কত নেতা এলো গেল, চিরকাল না থাকতে পারলো। কত নেতা এলো গেল, চিরকাল না থাকতে পারলো। সবারই তো একই রাস্তা, কবরের ঠিকানা। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম এবং আজকের এই জলসা দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই কনকন শীতে ঠান্ডার সময় এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে হাজির করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আচ্ছা মেয়ে কোন দিকে আছে? এদিকে না এদিকে? আগে খালা তোরা একটু চুপ থাক না, তখন থেকে গাল 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 করছে। হ্যাঁ, এত আওয়াজ দিলে হয়? আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বনী ইসরাঈল কয়েকটি আয়াত করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি।
আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, আপনার সঙ্গে আমার ঘটকা লাগতেও পারে। এই বিষয়গুলো সব জায়গায় বলতে পারি না, কিছু মূল ধারা বলে দিয়ে কাটতে হয়। কিন্তু আলোচনা যে করব, কিন্তু বিষয়টা হয়ে গেছে আপনাদের বসার সিস্টেমটা একটু অন্য, মানে একদিকে ভারী একদিকে হালকা, এরকম একটা লাগছে, লাগে না? মানে আমাকে এইদিকে ঘুরতে হবে তাহলে মনে হয় হবে, মানে এমন হয়ে গেছি। বন্ধ করবো, লাদা ঘাটা হচ্ছে নাকি, লাড়িও না বেশি, 6-9 হয়ে যাবে। তো কিছু লোক যদি শেষের গালা একটু এদিকে আসেন তাহলে মেকআপ খেয়ে নেবে। হাজি, যার মোচ আছে তার বুঝতে সুবিধা আছে, বলছি আবার মোচ সবার আছে তো নাকি, বেশিরভাগ সবার। আচ্ছা, মোচের কত ডিজাইন, দুদিকে আছে তো একটা সৌন্দর্য আছে, নাই? আমি যদি এদিকে ছেটে এদিকটা রেখে দিই, ভাল লাগবে? ভাল লাগবে না। তা আপনাদের বসার ওই রকম হয়ে গেছে, মানে একদিকে ছাটা আর একদিকে রাখা। তো কিছু লোকটি এইদিকে আসলে, সবাই না, তাহলে কি হবে, সৌন্দর্য দেখতে ভালো লাগবে, এটা আমি আশাবাদী। কিছু লোককে কাটতে বলছি আল্লাহর হস্তে, ভাই শেষে যদি থাকেন এদিকে এসে বসেন, আর রাজ্যে খুব গভীর তাও নাই, আল্লাহর হস্তে আছেন ভাই। মানে সামনে শ্রোতা পেলে বক্তাকে বকতেও ভালো লাগবে, আর আপনি একটু নেড়া ঝুঁকা করবেন তো একটু আরো ভালো লাগবে, আর আমার নেচার ওটাই। চেষ্টা করেন ভাই, কাটে একটু চেষ্টা করেন, আল্লাহর হস্তে হবে। হবে না মানে আপনি পারলে আর আপনাকে কে থামবে? হ্যাঁ জি, মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাদেরকে বারাকা দান করুন। আমার আজকে আলোচ্য বিষয় শিরক সম্পর্কে। গত বছর ছিল, এবার দিন 2-1 জায়গায় দেওয়া হয়েছে মাত্র। 2টা বিষয় আছে, সময়কে কেন্দ্র রেখে চেষ্টা করছি ইনশাআল্লাহ। একটু টাচলেন ভূমিকা দরকার আছে। আমরা পৃথিবীতে বাস করি, তো পৃথিবী বাস করতে গেলে নিয়ম কানুন মেনে চলতে হয়, তাই তো? আপনি যদি নিয়ম কানুন না মেনে চলি তাহলে আপনিও ঠিক মতন চলতে পারবেন না, আমি পারবো। প্রাকৃতিক নিয়ম রুলস আছে, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুলস, তার নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, তার গণ্ডিতে চলতে হবে। নিজের ইচ্ছা মতন চললে আপনি শান্তি পাবেন না। আর আল্লাহ যেটা সৎ উদ্দেশ্য, যেটা আমাকে আপনাকে কেন বানিয়েছেন, আল্লাহ মানুষ এবং ইনসান এই 2 জাতিকে কেন বানিয়েছেন, তার ইবাদত করার জন্য। আপনার দুনিয়াতে যদি অনেক ঝামেলা ঝোট হয়, কোনো বিষয় নেই, তো ঝামেলা ঝোট হতে গেলে আপনি বিচারকের কাছে যান ফয়সালা নেওয়ার জন্য, যান কি যান না? যান। প্রথমে আমি আল্লাহর রায় দিয়ে আমি আপনাকে শুনিয়েছি, ওটাই আমি আপনাকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। কাদা, কাদা মানে হচ্ছে রায় ঘোষণা করা, কাজী হয়ে যেটা রায় দেয়, এটা হচ্ছে ঘোষণা দেওয়া। ফায়সালা দিয়েছেন আল্লাহ, একটা ফায়সালা দিয়েছেন, ওই ফায়সালাটাকে আমাদেরকে মানতে হবে। কি কি ফায়সালা আয়াতে? বেশি নাই, চট করে 2টা বিষয় আছে, একটাকে শেষ করব আর একটাকে ধরবো সময় পেলে। তো আল্লাহ তাআলা কি প্রথমে বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রায় ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন। রায় কে দেনেওয়ালা? ঘোষণাটা কার? তো আল্লাহর। পৃথিবীতে আল্লাহর চাইতে বড় রায় ঘোষণা করনেওয়ালা আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আল্লাহটাকে
তো আল্লাহর রায় কত কঠিন, ফায়সালা কত সিদ্ধান্ত এবং চূড়ান্ত। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছেন বড় বিচারকের বিচারক, হাকিমের বড় হাকিম। তো আল্লাহ প্রথমে রায় দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা, রবের পক্ষ থেকে তোমাদেরকে রায় ঘোষণা দিচ্ছেন আল্লাহ। তো রায়টা যখন আল্লাহর হয়েছে তার মানে সারা পৃথিবীর মানুষকে মানতে হবে। বুঝাচ্ছি, একটু বুঝেন। দুনিয়াতে কোনো জিনিসের ঝামেলা যদি হয়, আপনি একটা সর্দার মরণ আনলেন কিংবা কাউকে নিয়ে আনলেন কাজীকে, তো আপনার বিচার আপনাকে ভালো লাগলো না, বাট এটা আপনার বিচার মানবো না। যদি ওর বিচার ফায়সালা যদি আপনি না মানেন, তাহলে আপনার পথ আছে, রাস্তা আছে। রাস্তাটা কেমন? আপনি চলে যাবেন বিচারকের কাছে, বিচারকের আইন আপনাকে মানতে ভালো লাগলো না, তো আপনি চলে যাবেন ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে। ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে আপনি যখন আপিল করবেন, আপনাকে যখন একটা সমাধান রায় দেবে, তো আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট দেখলেন ভালো লাগলো না, না আমার ইনসাফ হয়নি, তাহলে আপনি চলে যাবেন কোথায়? জজ কোর্টের কাছে। জজ কোর্টের আইন যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি আপিল করবেন কোথায়? তো হাইকোর্টকে। হাইকোর্টে আপনি আপিল করবেন যে আমার সমাধান আপনি রায় দেন, ভালো করে রায় দেন। এরপরে হাইকোর্ট যখন আপনাকে রায় দেবে, তো হাইকোর্টের রায় যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি সুপ্রিম কোর্টে আপিল করবেন। সুপ্রিম কোর্টের আইন যদি আপনাকে ভালো না লাগে, বলেন তো সুপ্রিম কোর্টের পরে কি আর কোনো কোর্ট আছে? লাস্ট পর্যায়ে কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট যেটা বলবে ওটা আপনাকে মেনে নিতে হবে। তো আমার আল্লাহর উপরে আর দ্বিতীয় কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর আমাদেরকে রায় ঘোষণা করেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদারি স্থাপন করবে না, আল্লাহকে ডাকতে অন্য কাউকে আর ডাকবে না। ইবাদতের যোগ্য তো একমাত্র আল্লাহ। এখন যদি আপনি বলেন আর আল্লাহকে মানতে যাব কেন, নিজের মন মতন করে চলব, আমার আল্লাহর আইন আমাকে ভালো লাগে না। যেমন আপনি যদি বলেন সুপ্রিম কোর্টের আইনকে মানবো না, তো সুপ্রিম কোর্ট আপনাকে বলবে একে জেলে বন্দি কর, না হলে ওকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দে, কোন একটা আপনাকে দেবে। আপনি সুপ্রিম কোর্টের আইন আপনি বাধ্য আপনাকে মানতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন যদি মানতে না ভালো লাগে, তো আল্লাহর কত কঠিন শাস্তি করা। আল্লাহ বলছেন তোদেরকে যদি আমার আইন মানতে ভালো না লাগে, তাহলে তোরা আমার একটা কাজ করে দে, বেশি কাজ করতে হবে না, আমি তোদেরকে কিছুই বলবো না। দুনিয়াতে রাহাজানি করে বেড়াগা, মারামারি করে বেড়াগা, লম্পটি করে বেড়াগা, ছিনতাই করে বেড়াগা, 2 নম্বরি করে বেড়াগা, যা মন চাই করে বেড়াগা, শুধু আমার একটা কাজ তোদেরকে করতে হবে। কি সেই কাজ? আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলছেন যদি আমার আইন তোদেরকে মানতে ভালো না লাগে, তাহলে একটা কাজ সামান্য, তোরা আমার পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যা। আচ্ছা বলে এটা কি সম্ভব? এটা তো কোনো মতেই সম্ভব নয়। আল্লাহ বলছেন কোথায় যাবি? চাঁদের দেশে যাবি, না মঙ্গল গ্রহে যাবি, না মাটির তলা ভূপৃষ্ঠের নিচে তুই যাবি? কোনখানে যাবি? না সমুদ্রের তলে যাবি? যেখানে যাক না কেন, আমার সবই রাজত্ব আমার হাতে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিন আমার রাজত্ব হচ্ছে, আমার কন্ট্রোলে, আমার হাতে। তাহলে আইন মানতে হবে, কিছুই করার নেই। তাহলে 1 নম্বর আইন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তো
তোমরা আমার ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না। একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ। এখানে অনেক বহু তত্ত্ব কথা আছে, আপনাকে ধৈর্য সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, মানুষ পার্টনারশিপ কখন করে গো? ব্যবসা শেয়ার, বুঝেন? শেয়ার ব্যবসা হয় কি হয় না? বন্ধু দুজনে, তিনজনে, চারজনে, এটা শেয়ার ব্যবসা। পার্টনার মানে অংশীদার যাকে বলা হয়। তো শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার। ইংরেজিতে বলা হয় শেয়ার। তাহলে ইংরেজিতে যেমন শেয়ার বলা হয়, অংশীদার দেওয়া হয়। এবার অংশীদারটা কখন হয় জি ভাই? তিনটা ক্ষেত্রে হয়। কটা ক্ষেত্রে বললাম ভাই? তিনটা। দেখেন আপনি হয় কিনা, আপনি বলুন হ্যাঁ তিনটাই হয়। পার্টনারশিপ কখন করে মানুষ? ব্যবসা শেয়ার কখন করে? তিনটা জিনিস যদি তার অভাব থাকে তাহলে ওই শেয়ারটা করে। এক নাম্বার, শেয়ারিং এর ব্যবসা করা হয়। যদি মনে হয় একটা ব্যবসা করতে গিয়ে প্রায় 5 লাখ টাকা লাগবে, এখন আপনার কাছে আছে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা, এখন ওই ব্যবসা করতে গেলে তো 5 লাখ টাকা লাগবে। তো এই জন্য আপনি কি করলেন? আপনার বন্ধু হোক, আপনার যে কেউ হোক না কেন, বললেন ভাই আমি এই ব্যবসাটা করব, আমার সঙ্গে কি তুমি শেয়ার করবে? তো বলছে ঠিক আছে করব। দুজনে 5 লাখকে জড়ো করে নেন। এটাকে বলা হয় অংশীদার, এটাকে বলা হয় শেয়ার, এটাকে বলা হয় পার্টনারশিপ। অভাব কি ছিল? টাকা। তো টাকার অভাব কারণে দুজনে একটি হলো, 5 লাখ হয়ে গেল। হাজি, এটা একটা মাথায় নিয়ে থাকবেন, কিন্তু আবার প্রশ্ন করব। 1 নাম্বার গেল। নাম্বার 2, আপনার কাছে টাকা আছে, সব কিছু মজবুত আছে, এরপরও আপনি দেখবেন পার্টনারশিপ নিচ্ছেন কেন? তো আপনার বুদ্ধিটা একটু কম। বুদ্ধি যদি কম হয় তাহলে ব্যবসা আপনি করতে পারবেন না, আপনাকে ঠগিয়ে বসিয়ে থাকবে, লসকে লস বহন করতে হবে। তো একজন মেধা বন্ধুকে আপনি চয়ন করলেন, বললেন ভাই বন্ধু রে, তোর মেধাটা খুব শক্তিশালী, তোর ব্রেনটা খুব তাগড়া আছে, তোকে দিয়ে আমি ব্যবসাটা করব। তাহলে এখানে অভাব, পার্টনারশিপ করা হয়, শেয়ারিং করা হয়, যার বুদ্ধি না থাকলে। দুইটা হলো। নাম্বার 3, আপনার কাছে টাকাও আছে, বুদ্ধিও আছে, কিন্তু আপনি অক্ষম, অচল, আপনার দ্বারা সম্ভব না। তো আপনি এই জন্য মনে করলেন যাক আমি তো একদম অক্ষম আছি, তো না, একজন সবল মানুষ, পালোয়ান মানুষকে দিয়ে, ভালো বন্ধুকে দিয়ে আমি ব্যবসাটাকে চালাবো। তাহলে আপনার শেয়ারিং ব্যবসা 3টা ক্ষেত্রে এটা দেখা যায়, স্বাভাবিক গতিতে এটা দেখা যায়। এবার বলেন 1 নাম্বার বলা হচ্ছে, 1 নাম্বার টাকা আল্লাহ নেই, ওই জন্য শেয়ারিং। বলেন তো আল্লাহর কি কোনো টাকার অভাব আছে? আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, কারণ আল্লাহর রহমত তো আপনি শেষ করতে পারবেন না। ওয়া রাহমাতি ওয়াসআত কুল্লা শাই, আল্লাহর রহমত এত চারদিকে আছে যে আপনি এই রহমতগুলোকে আপনি আল্লাহ শেষ করতে পারবেন না। নাম্বার 2, আল্লাহ তাআলার জ্ঞান কতটুকু? আল্লাহর জ্ঞান নিয়ে কি আপনার চিন্তা আছে? বরং আপনার জ্ঞান নিয়ে তো আপনি ব্যস্ত আছে। মানুষকে আল্লাহ কত যে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, এরপর আবার আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ বলছেন আমি তোমাকে সামান্যতম জ্ঞান দিয়েছি রে। এই সামান্যতম জ্ঞানে আমরা গোটা পৃথিবীকে আমরা চালাচ্ছি। গোটা পৃথিবী এক দেশের আরেক দেশের খবর নেই, মাটির নিচে কে আছে খবর নিয়ে নেই। তাহলে আল্লাহ তাআলা এত বিবেক বুদ্ধি জ্ঞান মেধা দিয়েছে মানুষকে, যে আল্লাহ মানুষকে দিয়েছেন, তাহলে আল্লাহর জ্ঞান গরিমা কতটা থাকতে পারে। নাম্বার 3 নাম্বার, আল্লাহ অচল নয়, আলিমুম বিযাতিস সুদূর,
আল্লাহ ওয়াচন নয়, আল্লাহ বড় শক্তিশালী, আলিমুন কাদির। তিনি এমন এক প্রজ্ঞাময়, তিনি এমন ধর শক্তিশালী ব্যক্তি, তার কাছে এতটা ক্ষমতা বানাসে যদি বলে কুন ফায়াকুন তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহর এতটা ক্ষমতা। কি ক্ষমতা নেবেন আল্লাহ? দেখলেন তো ক্যালিফোর্নিয়া আমেরিকান বলে একটি জায়গা, যে জায়গা দাবানল বলে একটা জায়গা, তার মানে ওখানে আগুন নিভানোর একটা পরিকল্পনা যেখানে রাখা হয়েছে। সামান্য ছোট্ট একটা ঘরে আগুন লেগেছে, সামান্য ছোট্ট ঘরে একদম বাথরুমের মতন একটা ঝড়, ওই ঘরটাতে সামান্য একটু আগুন লেগেছে, তো ওই টুকরো আগুনকে গোটা ক্যালিফোর্নিয়াকে একদম দাও 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 করে জ্বালিয়েছে। তাহলে আল্লাহর ক্ষমতা। আরে মানুষ তুমি একটু অনুধাবন করো আল্লাহ কি না করতে পারে। তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা অনেক, যা কোনো দ্বিতীয় কোনো কেউ নাই। সাত কথা সূরা ইখলাসের অর্থ পড়লে আপনি পেয়ে যাবেন। সূরা ইখলাস এর অর্থটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে কি বুঝলেন? পার্টনারশিপ হয় কখন? এই তিন কারণে। আচ্ছা, আল্লাহর মধ্যে এগুলো পেলেন? আপনি পেলেন না, তাহলে আপনাকে কে বলেছে মাধ্যম করতে? কিছু লোক বলছে যে ওসিলা মাধ্যমে, ওসিলা ধরতে হবে, ওসিলা ধরতে হবে। তো দলিল কি? বলছে সূরা মাইদা 35 নম্বর আয়াতে দলিলের কথা আছে, ওটা ধরতে বলেছেন। কি কি আয়াত আছে ওখানে? বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওয়াসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাও। তোমরা আবার অর্থ করে দিলে ওয়াসিলা মানে কোনো মাধ্যম ব্যক্তিকে ধরতে হবে। তো মাধ্যম ব্যক্তিটা কে? তো বাবাকে ধর। কোন বাবাকে ধরবি? যেরকম বাবা হোক, মাধ্যম তো লাগবে, বাবাকে ধরতে হবে। তো তোর বাবাটাকে বলছে ন্যাংটা হলো হোক গা, কোনো ব্যাপার নেই, বাবা তো বাবাই। তো এর ন্যাংটা কিছু কিছু জায়গাতে আছে যে বাবা যদি উলঙ্গ আছে তা বলছে এটা ওয়াসিলা, এর মাধ্যমে ধরতে হবে। মানে এ বিশাল ব্যাপার, দামি জিনিস। কেন? কিন্তু ও বোকা সলফে সালিহিন মুহাদ্দিসিন کرام কি অর্থ করেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কোনো মাথা ব্যথা নেই। ওরা নিজেরাই নিয়ে নিয়েছে যে বাবার কাছে চাইতে হবে, এটা মাধ্যম। মাধ্যম চাইতে বলা হয়েছে যে বাবা যেমন হবে তেমন হবে, বাবা তো বাবাই। ওরে ও ভণ্ড বাবা নাই, ভণ্ড বাবা নাই, এরকম নাই। ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর। ও দয়াল বাবা আমার এত গুণী, পেশাব করার পর লয় না রে পানি, শুধু টানা টানি হানাহানি পর্দার ভিতর। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও ন্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। এক বাবা উলঙ্গ হয়ে আছে, মানে ওটার মাধ্যম ওরা বলছে ওর কাছে যা চাইবি তাই পাবি। কি পাবো তোর বাবার কাছে? বলছে ন্যাংটা, তো কি পাবো ওর কাছে আমি? নিজেরই তো কাপড় ঠিক নেই, পুরো নাঙ্গা হয়ে আছে, আর ওর কাছে চাইলে পাওয়া যাবে? বলছে হ্যাঁ, মুরিদানা বলছে ওর কাছে চাইলে পাওয়া যাবে। চাইলে ওর কাছে পাওয়া যাবে, এটা কোনো কথা হলো না। এক জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে যে হ্যাঁ গো, তোমার বাবা যে পেশাব করার পর পানি লাই না, তো এটা আবার কেমন কারিশমা? বলছে এটা আজীব কারিশমা। বলছে আমাদের এই ন্যাংটা বাবা যখন পেশাব করে তখন কিন্তু পেশাব করার পর পানি খরচ করে না, এটা আবার কেমন কথা? তো বলছে শুনে লাও, আমার এই বাবাটা এমনই মারাত্মক যে এই জন্য বাবা পেশাব করার পর পানি লাই না। তোমরা তো জানো কারবালার ময়দানে ইমাম হোসেন পানির জন্য ত্রাহি ত্রাহি করেছে, ওই জন্যে এই জায়গায় পানি লাগাই না। হোসেন কারবালার ময়দানে পানি ত্রাহি ত্রাহি করেছে, দামি জিনিস তো, ওই জন্য লাগাই না। এক জায়গায় তখন বলা হয়েছে বুঝলাম তোমার বাবা কারবালার ময়দানে কূপে
ব্যাখ্যা করে পানি লাই না। তাহলে বলো তোমার বাবা পায়খানা করার পর তাহলে কি করে? পায়খানা করার পর তাহলে তো আরো নোংরা। কিন্তু এগুলা ভণ্ডামি ছাড়া কিছু নয়। আল্লাহ এগুলা হচ্ছে শিরকের আওতায় পড়বে। ওয়াসিলা তিন মাধ্যমে চাওয়া যায়, ওসিলা তিন মাধ্যমে চাওয়া যাবে, ওটা পরে বলছি। কিন্তু শিরক কত খাতারনাক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা শিরক স্থাপন করেছে, যারা শিরক করেছে তাদের তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মা'ওয়াহুন নার, এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরক খুবই ভয়াবহ জিনিস। শিরক কাকে বলা হয়? একমাত্র আপনাকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে আপনাকে সিজদা করতে হবে। যত কিছু দরকার একমাত্র আল্লাহর কাছে আপনাকে নিতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। মাধ্যম অবলম্বন করবেন তো সাবধানে। চিন্তা ক্ষেত্রে শুধু করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করে আল্লাহ তাআলা তাদের আর পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে, সমস্ত যে নেকি আছে সমস্ত নেকিকে তিনি বরবাদ করে দেন। যত নেকি আছে ওর 60 বছরের নেকি, সব নেকি বরবাদ থাকবে না যদি শিরক করে। শিরক খুবই খাতারনাক। কেমন খাতারনাক? একটা উদাহরণ দিই আপনাকে। খাতারনাক কত জানেন? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন গো ভাই? নতুন এমনি তো বাপজিরা বিয়ে করেছে, নতুন এই 2-3 মাসে কেউ বিয়ে করেছো? আচ্ছা, এরকম ঠান্ডা দিনে তো বিয়ে লাগে, আপনাকে দিকে লাগে না? ঠান্ডার সময় বিয়ে হয় বেশি। তো ঠান্ডার দিনে অনেক ছেলে পোলাপান আছে বিয়ে করে খুব, ঠান্ডার দিন সিজন নিয়ে ভালো। আচ্ছা, বিয়ে যে করেন, তো যে স্ত্রীটাকে আপনি বাড়ি নিয়ে আসেন ওকে তো খুব ভালোবাসেন না? বাসেন না? প্রথম স্বামী স্ত্রীর মহব্বতটা বেশি হয়, গাঢ় হয়। নতুন এত ভালোবাসা। ও বলবে, জান আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ও বলছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু কতদিন চলবে এই কথা? স্বামীকে তো বিদেশ যেতে হবে, পরিশ্রম করে খেতে খাওয়াতে হবে। এটা হচ্ছে পুরুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাকে ওই কাজটা তাকে দিয়েছেন। এখন মনে করলেন আপনি বিদেশে চলে গেছেন, আর বিদেশে যাওয়ার পর আপনার স্বামী স্ত্রী কিন্তু মহব্বত একই রকম আছে। ফোমা মোবাইলে ঘন কথা হয়, হ্যালো কেমন আছো? বলছে খুব ভালো আছি। তুমি বলছো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী আমাকে একটু ভালো লাগে না। তখন ও স্বামীও বলে, বিবি রে তোর মুখ না দেখলে ভালো লাগে না। অথচ বিয়েটা করেছেন সামান্য 15-20 দিন হলো কিংবা 1 মাস হলো। এই 1 মাসের মধ্যে আপনাদের ভালোবাসা এতটা মহব্বত বেড়ে গেছে। এখন ওই বিবি যদি আপনাকে ফোন করে বলে, স্বামী আমার শুনছো, তুমি তো আমার সব কথা রাখো স্বামী, কিন্তু দুঃখের কি বিষয়? বলছে, কি রে কি হয়েছে? কি এমন মন বেচৈন হয়ে গেছে রে বিবি? বল কি হয়েছে, বলো সোনা, বলো আমার কলিজা, বলো আমার জান পাখি, কি হয়েছে বলো। এখন আপনার বিবি আপনাকে বলছে, স্বামী আমার আপনি যে কানেরটা বানিয়ে দিলেন উপহার আমাকে দিয়েছেন মোহর হিসাবে, তো এই কানেরটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। স্বামী কইছে, পাগলি গুন্ডেগা হারলে দেখি হলো, এর লেগে টেনশন করবি, ফের আসবো বাড়ি ফের বানিয়ে দেবো। কত লিবে? 20,000 টাকা লিবে, 10,000 লিবে, কি আছে এমন? বিয়ে খুব হাসছে, জায়গা টেনশনটা বাঁচলো। আবার 5-7 দিন পর ফের ফোন করছে, আসসালামু আলাইকুম। কি হয়েছে? বলছে মন খারাপ। কেন মন খারাপ? এত মন খারাপ যে শুনলাম তোমাকে খবর দিলাম কানেরটা হারালো, কিন্তু কি দুঃখের খবর, আমার বাড়িতে কি বিপদের নামলো রে, যে আমি দেখছি তো হঠাৎ করে নাকেরটা পাওয়া যায় না। সকালে উঠছি তো আর নাকেরটা খুলছি, দেখছি তো ফাঁকা ফাঁকা লাগছে, তো মনটা খুব খারাপ। স্বামী বলছে, বিবি টেনশন করিও না, তোমাকে আমি এতটা ভালোবাসি, তোমার মন খারাপ আমি দেখতে পারবো না রে বিবি। আমি বাড়ি আসলে তোমার নাকেরটা আমি বানিয়ে দেবো। এই করতে করতে আপনার বিবি আপনাকে নাকের হারালো বলেছে, কানে আপনার
আপনার কিনা নাকের হারানো বললো, এ শুধু তাই নয় হাতের বালা পর্যন্ত হারিয়েছে, এই কথা আপনাকে বলেছে, কিন্তু আপনি এক চান্সে মেনে নিয়েছেন আমার প্রাণের বিবি, আমার জান পাখি, আমি তাকে খুব ভালোবাসি, তো জায়গা হারিয়েছে তো হারিয়েছে, আমি তাকে আবার বানিয়ে দেব। এরকম চলছে চলছে। হঠাৎ করে 1 মাস পর, এই যে আপনাদের সিজনে জালসা, তো জালসা ফোন করে দিয়েছে, হ্যাঁ কেমন আছো, তোমাকে গ্রামে জালসা, হ্যাঁ শুনলু রে, কিন্তু কপালে জুটলো না, যেমন রে। তো 1 মাস পর জালসা তোমার এখানে, তো এই হলো তোমার বন্ধু এসেছিল, যে কে রে, ওই যে জয়দুর, ঠিকই তো, কি আপ্যায়ন হয়েছে? স্বামী লজ্জা লাগছে, এত লজ্জা লাগছে, আর বলতে ভাল লাগে না, মনে হয় কিছু একটা ঘটে যাবে। খেপি পাগলি, কেন বলবি না বল, বল না, তুই আমাকে বলবি না তার কাকে বলবি? বলছে আপনার জয়দুর বন্ধুটা আমার বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে। বলছে কি ভুল? বলছে তোমার ওই বন্ধু জয়দুর যেদিন বাড়ি এলো, সেদিন আমি থাকতে বললাম তো ও থেকে গেল, তো থাকলো তো তোমার যে ছাপ্পর খাটখানটা আছে, যে আমরা একসাথে স্বামী স্ত্রী ঘুমাই, তো ওইখানে তোমার বন্ধু আমার সঙ্গে 1 রাত কাটিয়েছে। কেমন লাগবে এবার? আগে তো বললে নাকের হারালো, কানের হারালো, করছে জাগা। আচ্ছা এখন যদি বলে জাগা কো হয়েছে তো হয়েছে, এটা হবে? এই তো মিটার 100 উপরে উঠে যাবে, কি কইলি তুই? তখন বলবে চুপ কর, এতদিন তোর কানের হারিয়েছে মেনে নিয়েছি, নাকের হারিয়েছে মেনে নিয়েছি, তোর বালা হারিয়েছে মেনে নিয়েছি, আর এখন তোর জান পাখি প্রাণ পাখি চলবে না রে মুখের বেটি। তুই এমন একটা কাজ করেছিস, আমার জায়গা বাদ দিয়ে আমার অধিকারটাকে তুই অন্য কাউকে দিয়ে দিয়েছিস, অতএব তুই যে অন্য কাউকে দিলি রে, এটা আমি মানতে পারবো না। আমি তোকে আজ থেকে ভালো তো বাসা দূরের কথা, আর বার থাকলাম না বিদেশে, বাড়ি এসে আগে তালাক দিব, তারপর কোন কথা? তালাক খাবি, অথচ আপনি ওকে এতটা ভালোবাসছিলেন, এতটা মহাব্বত করছিলেন, সামান্য একটা ভুল করেছি, শুধু আপনার বন্ধুর সঙ্গে একসাথে বিছানায় ঘুমিয়েছে, এটার জন্য আপনার সহ্য হলো না। তো ঠিক তেমনি ভাবে যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে, আশরাফুল মাখলুকাত করে আপনাকে বানালো, এত সুন্দর সৌন্দর্য দিয়ে আপনাকে বানালো, বলেন তো যে আল্লাহ হক রাখে একমাত্র ইবাদতের যোগ্য পাওয়ার, কিন্তু তাকে বাদ দিয়ে আপনি অংশীদার বানিয়ে নিলেন, তাহলে বলেন তো ওই আল্লাহ কি এটা মেনে নিবে? মানবে না। শিরক কত ভয়াবহ। মুয়াজকে বলছেন, ইয়া মুয়াজ আতাদরি মাহাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুয়াজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি, এটা কি জানো? তখন মুয়াজ বলছেন, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি বলতে পারবো না। তখন বিষ্ণু বলছেন, ক্বালা ইয়া মুয়াজ আতাদরি মাহাক্কুল্লাহি আলাল ইবাদ, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ক্বালা আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। যদি 1 নম্বর অধিকার বান্দা আল্লাহর উপরে, বান্দার উপরে আল্লাহর অধিকার হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো অংশীদার করবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর যদি বান্দা আল্লাহকে ওই অধিকারটা দেয়, তাহলে বান্দা কি পাবে? মুয়াজ বলেন আল্লাহ রাসূলুল্লাহ আলাম, আমি বলতে পারবো না। তখন আল্লাহ বলছেন আল্লাহ ইউকাল আল্লাহ ইউআদিবাহুম, তাহলে এই আল্লাহ বান্দাকে কোনোদিন শাস্তি দিবে না। যদি শিরিক না করেন তো আল্লাহ বলছে আমি বান্দাকে জাহান্নামে দিব না। তো শিরিক যদি করে দেন, তা কেমন শিরিক? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে দেয়, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কেউ যদি বিন্দু পরিমাণ আপনার কিনা শিরিক করে দেয়, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আর বিন্দু পরিমাণ যদি কেউ শিরিক না করে, তার থাকার জায়গা হচ্ছে জান্নাত।
তার মানে শিরিক তাহলে কত বড়। পৃথিবীতে দুইটা পাপ আছে যাদের নিজস্ব ক্ষমতা আছে, একটা হচ্ছে শিরিক, একটা হচ্ছে বেদাত। শিরিক এত মারাত্মক যে আপনি 60 বছর ধরে যত ইবাদত করেছেন, যত নেকি করেছে, যদি একটু স্লিপ করে দেন শিরিকে, তাহলে সব গুনাহ বাদ, মানে সব নেকি বরবাদ। তাহলে তো আমাকে জানতে হবে যে তাহলে শিরিক গেলা কোন গেলা, এগুলো তো জানতে হবে। আমি 60 বছর ধরে নামাজ পড়ছি, এবার যদি শিরিক সম্পর্কে নাই জানি, তাহলে আমার ইবাদত করে কোনো লাভই হলো না। কি হলো তাহলে? তাহলে এগুলো আমাকে জানতে হবে। শিরিক খুবই খাতারনাক গো। আপনাকে আর একটা উদাহরণ তাহলে আপনি বুঝতে পারবেন। এখানকার লোক, আপনারা চাষি মানুষ, চাষ করেন তো নাকি? তো বুঝা যাচ্ছে চাষি মানুষ আছেন। আচ্ছা, চাষ করতে গিয়ে প্রথমে যদি ঘাস হয়ে যায়, তো ঘাস থাকলে আপনারা কি করেন? ঘাসকে মারেন না মারেন না? মারেন তো, বিষ মারেন তো। তো বিষ মারেন দিয়ে আবার চাষ করেন ভালো করে। তো একটা লোক ওই বিষ মারবে, ঘাস মারার জন্য কি করেছে, বিষ আনতে যাবে বাড়ি থেকে, মানে বের হচ্ছে, দোকান যাবে। তো দোকান যখন আনতে যেছে, তখন আর বিবি কয়েছে, আজি কোনটা যাচ্ছ? দেখতে পাচ্ছ না রোড যাচ্ছি? বলছে ওগুলো যা করছে করো গা, এক কাজ করো, তোমার বেটা খুবই জ্বর, তো একটা সেরাপ বলা লিয়ে আসিও। ও ঠিক আছে, নিয়ে আসবো। এবার ও দুটা কাজ করছে। কটা কাজ করছে? একটা মানে ঘাস মারা বিষ, আর একটা হচ্ছে জ্বরের ওষুধ। ভালো করে বুঝবেন উদাহরণটা, শিরিকটা খুব ভয়াবহ। এবার ওরা কি করলো, ওই লোকটা তখন বাড়ি থেকে বেরিয়ে দোকানে যে একদম নিয়ে নিলে, এই বিষ মারা ই দাও তো, ঘাস মারা বিষ দাও। বলছে কোনটা নিবে? এটা না এটা নিবে? দাও না গো, আর এসো। নিল একটা কোটা নিল, এবার নিয়েও চলে গেল। এবার ফার্মেসিতে বলছে ভাই একটা প্যারাসিটামল দেন তো রে ভাই, সেরা বাচ্চা ছেলে। বলছে লেন, আচ্ছা দিয়ে দিল। এবার দেওয়ার পরে দুটা নিয়েও বাড়ি চলে গেছে। এবার বাড়ি যখন চলে গেছে, তো ওর আঁকাবাক মানুষ ফের মার যাবেও, তোর আলমারিতে দুটো একসাথে রেখেছে, এটা দিকে দুটো রেখে তাড়াহুড়া করে আবার মাঠের দিকে চলে গেছে ও। এবার যাওয়ার পর ওর তখন ওর স্ত্রীটা বলছে, হ্যাঁ জি তোমাকে যে জ্বর শান্ত করেছি, আলমারিতে রাখা আছে, যা খিলে দেগা, কত খিলে গো, 5 মিনিট খিলে দেগা। তো এবার মোটা হুঁশ খেপে কিছু বুঝে না কোনটা বিষের বোতল আর কোনটা জ্বরের বোতল, তো বুঝতে তো হবে। মোটা হুঁশ হলে যা হয় বুঝেনি। এবার কি করেছে, বিষের বোতল না, জ্বরের বোতল না ধরে সেরাপ ধরে, ও বিষের বোতল ধরে লিয়েছে। এবার যেমনই ধরে নেওয়া তেমন 5 ml ঢেলেছে, দেখছে বিসমিল্লাহ খারে বেটা। আচ্ছা কহেন তো, আপনারা কহেন, বিসমিল্লাহ করেও যদি খাওয়াই, ছেলেটা বাঁচবে না মরবে? হ্যাঁ, আমার ভাষা বুঝতে পারছেন কি? মরবে। তো ভুল করে যে খাওয়াছে, কেন মরবে? ভুল করে যা, ও তো নিয়ে থাকা হয়নি, ও মনে করেছে এটা ওষুধ, তো ওষুধ, জ্বরের ওষুধ, ওর তো ও তো ভুল করে খেলিয়ে দিয়েছে রে ভাই। কিন্তু না, যতই হাজার ভুল করে খাওয়া, ওর কোনো কায়দা নাই। ভালো করে শোনেন, উদাহরণটা আপনি জানা তানা মনে করিয়েন না। আপনি ভুল করে খাওয়িয়েছেন আপনার ঘাস মারা বিষের বোতল, এখন ছেলেটা মারা যাবে, এটা আপনার 1 নম্বর ভুল। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ তাআলা চাইলে সন্তানটাকে বাঁচিয়েও দিতে পারে, যদি তার হায়াত থাকে হসপিটাল নিয়ে গিয়ে ও বেঁচে যাবে, এটা তার হায়াতে যদি থাকে তো হতে পারে।